ভয়েজার 1 এখন আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। পৃথিবী থেকে প্রায় 15 বিলিয়ন মাইল 24 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। যত দূরেই থাকুক না কেন, তবুও এর টিকে থাকা মানুষের জন্য একটি আনন্দময় আবেগপূর্ণ পরিতৃপ্তি। নাসার ভয়েজার মিশন 1970-এর দশকে চালু হয়েছিল। ভয়েজার 1 এবং ভয়েজার 2 যথাক্রমে 5 সেপ্টেম্বর 1977 এবং 20 আগস্ট 1977 তারিখে মহাকাশে অভিযান শুরু করেছিল। আজ এটি ইতিহাস তৈরি করেছে, কারণ এটি নতুন করে বিজ্ঞান কৌতূহল সৃষ্টি করেছে। এই আকাশযান দুটি 70-এর দশক থেকে কেবল মহাকাশে টিকে আছে না, বরং অন্য যে কোনো মহাকাশযানের তুলনায় আরও ভালো অবস্থায় আছে। নাসার ভয়েজার মিশনে ছিল দুটি ভিন্ন মহাকাশযান, ভয়েজার 1 এবং ভয়েজার 2। প্রায় 50 বছর আগে এরা মহাকাশে যাত্রা করেছিল। উৎক্ষেপণের পরের দশকগুলোতে এই জুটি আমাদের সৌরজগতের বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনে একটি সফল অভিযান চালায়। এই যমজ জুটি পরে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। সৌরজগৎ ছাড়িয়ে এরা গভীর মহাশূন্যের বাইরের স্থান পাড়ি দিয়ে অসীম মহাকাশ জগৎ চষে বেড়াচ্ছে। প্রশান্ত মনে বিশাল আকাশ পানে তাকালে আবছা আলো ছায় নীলাভ জোনাক জ্বলা যেসব তারকারাজি কল্পজগতে দোলা দেয়, তাদেরই প্রতিরূপ যেন আমাদের ভয়েজার জুটি। অগণিত গ্যালাক্সি, নীহারিকা, তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং উল্কা গ্রহাণু নিয়ে এই বিপুল আয়তনের দুনিয়া। এরই বুকে প্রাণের খোঁজে অনুসন্ধানরত ভয়েজার 1 মানুষের অনুসন্ধিৎসু মনে ততই বাড়ছে কৌতূহলী প্রশ্ন। আর যতকাল এই ভয়েজার মহাকাশযান জুটি মহাকাশে থাকবে, ততকাল এদের সম্পর্কে আমাদের কৌতূহল ফুরবে না। কেননা নাসার বিজ্ঞানীরা প্রতিটি নবযানে 2 কপি করে সোনালী রেকর্ড যুক্ত করে দিয়েছেন। একটি রেকর্ডে আছে তিমির আওয়াজ থেকে শুরু করে সদ্য জন্ম নেওয়া শিশুর কান্নার শব্দ সহ পৃথিবীর জীবজন্তু নানা ধরনের ধ্বনির আওয়াজ। আরেকটি রেকর্ডে 55টি ভাষায় স্বাগত জানিয়ে বলা হচ্ছে, এই অনন্ত দুনিয়ায় কোথাও কি কেউ আছো? আমাদের জন্য এটা একটি গর্বের বিষয়। এই আহ্বানের কথামালায় আমাদের বাংলা ভাষাও রয়েছে। মহাজাগতিক কোনো প্রাণী যদি থেকে থাকে, একদিন হয়তো তারা এসব রেকর্ডের কথা ও ধ্বনির মর্মোদ্ধার করতে পারবে। রেকর্ড দুটি বেজেই চলেছে, অন্তত 100 কোটি বছর ধরে বেজে চলার কথা। প্রতিটি মহাকাশযানে 3টি রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর দিয়ে সজ্জিত। ভয়েজার জেনারেটরগুলো মিশনটিকে আগের যে কোনো সময়ের চেয়ে স্বয়ংক্রিয়ভাবে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানি না এটি থামবে কোথায় আর বা কার হাতে। মানবজাতি চিরকাল থাকবে না, কিন্তু আমরা বিলুপ্ত হওয়ার পরেও ভয়েজারের কারণে থেকে যাবে এই মানুষের ভালোবাসার বিশ্বাসটুকু। কোনো সভ্যতা যদি সত্যি খুঁজে পায় এই ডিস্ক, তবে জানতে পারবে মানব সভ্যতার ইতিহাস। হয়তো বিলিয়ন বছর পরে এই ডিস্ক বুদ্ধিমান কোনো সভ্য জাতির হাতে পৌঁছবে। হয়তো তারা ডিকোড করবে, তবে একটি ব্যাপার নিশ্চিত, আমাদের এই 800 কোটি মানুষের অস্তিত্বের কথা তারা না জানলেও হয়তো ক্রন্দনরত শিশুর কণ্ঠ শুনে বুঝবে মানুষের জন্মের ইতিহাস।